হাই লোডের জন্য নিচে সুইচগুলো, ব্রেকারগুলো, লো লোডের জন্য লো রিকোয়ারমেন্টের যে মেশিনগুলো আছে ইলেকট্রিসিটি রিকোয়ারমেন্ট সেগুলোর জন্য উপরে সুইচ। আমরা এখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সুইচের উপরে লিখে রাখছি, যেমন এটা কার্ডিংয়ের জন্য, এটা ওপেনিং অ্যান্ড মিক্সিং ইউনিটের জন্য, এটা হলো থার্মাল সাইড রোলিং ইউনিটের জন্য, হেড স্ট্রোকের জন্য, এটা হলো আমাদের রিডেল সাইডের হেড স্ট্রোকের জন্য, এটা হলো কম্প্রেশনের জন্য, এটা হলো আমাদের মেন সুইচ। আর আমাদের যে এখানে ইলেকট্রিক হিটিং ওভেন আছে, এটা হলো 90,000 ওয়াটের, 9,000 কিলো ওয়াট, কোনটা 9 কিলো ওয়াট, তারা 90,000 ওয়াট, 9,000 হবে, 9,000 হবে, 90,000 ওয়াট। এটা হলো সেই সার্কিট ব্রেকার, আর এটা হলো আমাদের মেন সুইচ। অন করলাম, এটা হলো কম্প্রেসার, এটা হলো নিডল সাইড রোলিং ইউনিট, এটা হলো থার্মাল সাইড, এটা হলো ওপেনিং অ্যান্ড মিক্সিং, এটা হলো কার্ডিং, নিডল পাঞ্চিং, ওভেন থার্মাল সাইড, ওভেনটা কোথায়? এটা দেখা বুঝছে, এখানে কারো কোনো কিছু বলার আছে, জানার আছে? আর সার্কিট ব্রেকার ইন কেস অফ ডিউরিং অপারেটিং টাইম কোনো প্রবলেম অকার হলে ইনস্ট্যান্ট সার্কিট ব্রেকার অফ হয়ে যাবে। এটা হলো, এটা তো আমরা চিনি, এটা কি, এটার নাম কি? এটা ফিডার, এটার নাম কি? এটা এই জোনটার নাম কি? ইনপুট নাম কি? কি ধরনের ফাইবার ব্যবহার করি? পিইটি মানে কি? আচ্ছা, যাই হোক, সবাই তো জানে। আচ্ছা, যাই হোক, এটা হলো আমাদের সুইচ, আর এটা হলো অপারেটিং প্যানেলের টাচ স্ক্রিন। এটা হলো ইমার্জেন্সি সুইচ, যখন অন করবো তখন টাচ স্ক্রিনের মধ্যে আসবে। এখানে দুটো ল্যাঙ্গুয়েজ শো করে, একটা হলো চাইনিজ ল্যাঙ্গুয়েজ আর একটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ নিতে যায় তাহলে চাইনিজে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, ইংলিশে থাকবে। এখানে যতগুলো এই ইউনিটের মধ্যে, ওপেনিং ইউনিটের মধ্যে যতগুলো মোটর আছে সবগুলো মোটরের এখানে ডিসপ্লে দেখাচ্ছে। যেমন ওয়িং কার্ট্রিন, যেটা এটা ওয়িং কার্ট্রিন হলো, এখানে আমাদের 25 কেজি ওয়েট ম্যাটেরিয়ালস ইনপুট করি, আর এখানে যে কার্টেনটা আছে সেটার মধ্যে দেওয়ার পরে যেটা যতটুকু ওয়েট সেটা এখানে শো করে। ভিতরে আছে ব্লেন্ডারের ভিতর দিয়ে ব্লেন্ডের মাধ্যমে আমাদের ফাইবারগুলোকে, যে টাপগুলো আছে সেগুলোকে ওপেন করার পরে কন্টিনিউয়াস প্রসেসে সামনের দিকে ডেলিভারি করে। হ্যাঁ, এটা ভিতরে দেখছেন তো সবাই? না, এটা দেখছি না, এটা ব্লেন্ডার, এখানে হলো ব্লেন্ডার, এখানে তিনটা ব্লেন্ডার আছে। একটা ব্লেন্ডারের সাপেক্ষে অপর ব্লেন্ডারের টিপ অল্টারনেট পজিশনে আছে। নিচেটার টিপ যেভাবে থাকবে, স্পাইক যেভাবে থাকবে, উপরটা তার কীভাবে আছে। তার মানে স্পাইকের ভিতরে যদি কোনো কারণে ফাইবারটা পেটকে দেয় তাহলে উপরটা খুলে দিবে। এখানে কন্টিনিউয়াসলি একবার বিটিং হবে, বিটিং হওয়ার পরে ওই যে ওয়িং কার্টেন যেটা, সেটার মধ্যে ফাইবারগুলোকে আমরা দেওয়ার পর সেটা থেকে ভিতরে ডেলিভারি দিবে আমাদের এখানে স্পাইক রোলার বা এখানে বিটার পর্যন্ত। তারপরে ইন্টারমিডিয়েট পর্যায়ে আরেকটা কনভেয়ার আছে, তারপরে এখানে আরেকটা কনভেয়ার আছে যেটাকে আমরা বলি ইনক্লাইন স্পাইক কনভেয়ার। এই ইনক্লাইন হেলানো যে কনভেয়ারটা আছে সেটার মধ্যে স্পাইক আছে। এই স্পাইকগুলো ফাইবারকে এভাবে সহজভাবে তার গায়ে লেগে উপরে চলে যায়। এখানে আরেকটা ওপেনার আছে, ঠিক আছে? এই ওপেনারটা ফাইবারকে আবার ওপেন করবো, ওপেন করার পরে যে ডেলিভারি মাউথ আছে এখান থেকে সেটা এটা ভিতরে এদিকে ডেলিভারি দেবে এই কনভেয়ারে, ঠিক আছে? এই কনভেয়ার দেওয়ার পর এখানে হলো উডের প্রেশার রোলার, নাম কি? উডের প্রেশার রোলার। এখানে যে ফাইবারগুলো আমাদের ওখানে ডেলিভারি মাউথ দিয়ে ডেলিভারি হচ্ছে, সেই ফাইবারগুলো ফ্লাফি অবস্থা থাকবে। কী অবস্থা থাকবে? যেটা এটা ওপেন হয়েছে, ওপেন হলে ফ্লাফি অবস্থায় চলে আসবে, একটু ফুলে থাকবে। এই ফুলে থাকা ফাইবারগুলোকে এভাবে স্প্লিট করার জন্য অথবা প্রেশার দিয়ে এভাবে এটা ঘুরে চাপ দিবে, চাপ দিয়ে এদিকে তাহলে মোটর টোটাল কয়টা দেখলাম ওখানে? প্রথম যেটা সেটা হলো আমার ওয়িং কার্টেন মোটর, ওয়িং কার্টেন অথবা ওয়িং কনভেয়ার যেটা সেটার মোটর, সেটা দেখলাম। তারপরে মধ্যবর্তী স্থান আছে ইন্টারমিডিয়েট কনভেয়ার। তারপর আছে আমাদের ওখানে বিটার, কয়টা গেল? 3টা।
তারপরে এখানে আছে কি ইনক্লাইন স্পাইক কনভেয়ার, যেটার মধ্যে দিয়ে ফাইবারটা উপর দিকে উঠে। কয়টা হলো? তারপরে এটা হলো আমাদের ব্লোয়িং জোনের মধ্যে দেওয়ার জন্য আরেকটা কনভেয়ার। এরপরে এখানে আছে আমার প্রেসার রোলার, বুলেট প্রেসার রোলার, যেটার কাজ কি? প্রেসার রোলারের কাজ হলো ফাইবারগুলো যখন ওপেন হয় তখন সেটা ফ্লাফি থেকে কম্প্রেস করে দেয় আর কি। যে ফোলা ফোলা ফাইবারটাকে এভাবে প্রেস করে এদিকে দিয়ে দেয়। এটাকে এবার ধরে উপরের দিকে তুলি, ধরো দেখে তোলো, ওটা একটু অনেক ভারী। আঙুল পিছন থেকে আঙুল সরাও, হাত সরাও, আর ভিতর থেকে হাত সরাও, সরাই ফেলো হাত। তাহিনে রাখতো কেউ তাহিনরে এটা হলো ফাইবার গ্রিপিং বা ফাইবার হোল্ডিং ফেয়ার মেটাল রোলার। এখানে উপরেরটা যেরকম খাঁজ কাটা আছে, নিচেরটা খাঁজ কাটা আছে না? এই যে এখান থেকে ডেলিভারি কিন্তু কনভেয়ার থেকে যে ফাইবারগুলো এদিকে আসবে, এটাকে প্রেসার দিয়ে এটার ভিতরে আসবে। তারপরে এই যে ফাইবার টাপটা আছে চিরুনি দিয়ে যদি এটাকে যদি এভাবে যদি আসে কি হবে? ফাইবার হোল্ডিং ফেয়ার মেটাল রোলার। আচ্ছা, এটা হলো ফাইবার গ্রিপার রোলার। গ্রিপার রোলার কোনটা? যে এটা উপরেরটা? এই যে হলো দুইটা দুটো আছে, ফেয়ার নাম্বার অফ গ্রিপার রোলার। আচ্ছা নিচে আরেকটা। ফাইবারকে যদি এভাবে ধরি, ধরার পরে যদি এটার উপর দিয়ে চিরুনি চালাই কি হবে? ফাইবার সবগুলো চিরুনির সাথে চলে আসবে না, কিন্তু যদি এক মাথায় এভাবে ধরে যদি এভাবে টান তাহলে কি হবে? সবগুলো একবার কিছুটা প্যারালাল হয়ে যাবে এবং টাপগুলো খুলে যাবে না। এই দুইটা এদিক দিয়ে আসার পর দেখো এটার ভিতরে যে ফাইবারগুলো আছে এগুলো কিন্তু আটকে ধরে রাখছে। এই যে টান দিলে বের হয় না, এই যে ধরে রাখছে, এই যে জাম করে ধরে রাখছে। আর এটার গতির সাপেক্ষে এটার গতি 30 গুণ অথবা 40 গুণ বেশি। ঠিক আছে, এটা হলো ওপেনিং রোলার। কোনটা গতি বেশি? ওইটার গতি বেশি। এটা হলো উডের স্পাইক রোলার, এটাকে আমরা ওপেনিং রোলার বলি। এটা যখন এটাকে চাপ দিয়ে টাপগুলোকে চাপ দিয়ে ধরে রাখে, এটার গতি তুলনায় এটার গতি যখন বেশি হয়, স্পাইকগুলো এখানে থাকা যে ফাইবারগুলো আছে টাপ, সেগুলোকে এভাবে কন্টিনিউয়াসলি ঘুরায় তার নিচে এইভাবে দিয়ে নিচে ওই যে আমাদের ব্লোয়ার আছে এবং যে এটার নাম কি, এই টোটাল পাইপটার নাম কি? সাকশন টিউব। অফার ফিটার। ওখানে আছে সাকশন মাউথ হলে এখানে, ওটার নাম কি? সাকশন পাইপ। এটা হলো ব্লো টাইপ কনভেয়ার। সাকশন মাউথ আছে, আর সাকশন মাউথের এদিকে সাক করবে, যেগুলো ওপেন করবে সেগুলোকে সাক করে বা এই জায়গার মধ্যে যে স্পাইক রোলারটা আছে, এটা হলো উডেড স্পাইক রোলার। বিকজ অফ এখানে যে পলিস্টার ফাইবারগুলো ইউজ করি, এটার সাথে যদি কন্টিনিউয়াসলি রাবিং হয় তাহলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি প্রডিউস হবে। যাতে সেটা না হয়, স্ট্যাটিক ইলেকট্রিসিটি প্রডিউস হলে কি হবে? আকর্ষণ করবে, আগুন ধরবে বা বিভিন্ন ধরনের সমস্যা হবে। লেগেই থাকবে। উডেন টাইপ ব্যবহার করছি। উডেন, হ্যাঁ। তাহলে এটার কাজ কি বুঝছি? এটার কাজ কি বুঝছি? তুমি বুঝছো? কাঠে হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ওটা ইয়ে করে নেবে, অ্যাবজর্ব করে নেবে। মেটাল তো ইয়ে করে, হ্যাঁ। মেটাল তো কনভে করে। না, এটা গ্রিপ কনভে না, কন্ডাক্ট করে। স্পাইকটা হচ্ছে জিউলির মতন কাজ করে, ওপেন করে। গ্রিপ করে, ওটা গ্রিপ করে। আর ওটা হচ্ছে 30 গুণ বেশি তো এটার কাজ হলো প্রেসার দিয়ে প্রেসার দিলে না তাহলে তো খুব দিয়ে এইগুলি এটা ওয়ান টাইপ অফ ফিড রেট। এটা এটা হলো ওয়ান টাইপ অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। রাসেল ভাই হচ্ছে যেটার মধ্যে ইয়ে দিতে আর কি, ওয়িং কার্টেন, WEIGHING। ওয়িং মানে ডানা, উইং মানে ডানা, ওয়িং WEIGHIN। সে WIGHING না, ওই উইং তো না, আলাদা কিছু বলে না। ওই উইং মানে হচ্ছে না, শুধু উইং মানে পাতা, আমি জানি। আচ্ছা, উইং কাটের কিছু বলার দরকার নাই। Wing বলবা যে ওটা মেজারমেন্ট ইউনিট, মেজারমেন্ট ইউনিট। ওয়েট মেজারমেন্ট ইউনিট নাকি? এত ওয়েং কাটিং বলার দরকার আমার রাখার দরকার নাই। কোনটা উইং কোনটা ওয়েং দরকার নাই। ওয়েট মেজারমেন্ট ইউনিট উইথ কনভেয়ার বেল্ট, উইথ ফাইবার কনভেয়ার। ওয়েট মেজারমেন্ট ইউনিট উইথ ফাইবার কনভেয়ার। শেষ।
তৈরি করে ডিভাইডের মতো করে, কোনো প্রবলেম নেই। মনে রাখার এই জায়গার মধ্যে যে সাকশন মাউন্টটা আছে, যখন এটা এদিকে টানবে, টানার পরে এদিকে ভিতরে দেখা যাবে। আর এখানে আছে আমাদের বাবা খোলো, এটা খোলো তো, খোলো। এই শক্তি আছে কেমন? শক্তি ফেল হয়ে গেছে নাকি? না এত ধরে বল করে তো লাভ হলো না। রানি খাস না নাকি পারে নাই, পারে নাই, পারে নাই, যা পারে নাই। শক্তি কম ছিল। এই প্রত্যেকটা জায়গার মধ্যে, চুম্বক প্রত্যেকটা জায়গার মধ্যে হাই, সবাই শুনতেছো? আপনি বলে এখানে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে ম্যাগনেট আছে। এটার ভিতর দিয়ে যে ফাইবারগুলো যে যাচ্ছে, ফাইবারের মধ্যে যদি কোনো মেটাল পার্ট থাকে তাহলে সেটাকে ম্যাগনেট দ্বারা আটকে ধরে রাখবে, যাতে কাটিং করে যেতে না পারে। আর এই জায়গার মধ্যে আছে একটা মোটর। এই মোটরের সামনে আছে ইম্পেলার। ইম্পেলারের নাম শুনছো? ইম্পেলারের কাজ কি? পাখা নাকি হ্যাঁ? পাখা জাতীয় কিছু? হ্যাঁ, এদিকে আসো, পাখা দেখো। দেখো, এই যে ঘুরে। মাথা ঢোকা আরে এমনি দেখা যায় এত কানা না তার মাথা দুটো দেখালে ঘুরতে গেছে প্রপেলার কিরে জাহাজের প্রপেলার Let me see the impeller, please. আর সাইডে ডেলিভারি করে এই ইম্পেলার, সেই জন্য। আর প্রপেলার হলো কিসের, সেটা আর মিলে নেবে। আমি যেটা বলছি সেটা কি ফ্লো কনভেয়ার এটা যদি বনি এটা হচ্ছে উইক কাটিং বা হইতেছে কি ফাইবার মেজারমেন্ট ইনটু উইক ফাইবার কনভেয়ার এই সবাই আসেন কিভাবে আমরা অপারেটিং করি এই ফ্যান স্পিড বলতে বলেছে নেল কাটের স্পিড। ইম্পেলার স্পিডের বলতেছেন না ফ্যান স্পিডটা ফ্যান স্পিডটা কি ইম্পেলার ফ্যান স্পিড হলো ওটার এই যে স্পিড। ইম্পেলার আচ্ছা, তাহলে এটা এবার থেকে সুইচ অন করে দিলাম, দেওয়ার পরে এক সুইচে রোলার স্পিড 0 করে দিলাম না। এই যে সরে যাও, বেশি থেকে দূরে সরে যাও, ওখানে গ্লাস দিয়ে দেখো। একবার দেখছি ভাই কনগ্রাচুলেশন ভাই ভাই অফ করেন অফ করে দেন খেয়াল করো এদিকে, এটা 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 হলো আমাদের ক্যালেন্ডারিং, অথবা ওই যে স্যার বলছে সারফেস ট্রিটমেন্ট অথবা ফিনিশিং। এখানে দুইটা সিলিন্ডার আছে, একটা হলো বটম সিলিন্ডার, একটা হলো হাফ সিলিন্ডার। এখানে যে এই সিলিন্ডারের ভিতরে আমরা একটা অয়েল ব্যবহার করি, যেটাকে বলা হয় থার্মাল অয়েল। থার্মাল অয়েল অথবা হিট ট্রান্সফার অয়েল। থার্মাল অয়েল অথবা হিট ট্রান্সফার অয়েল। এখানে আমরা 112 লিটার অয়েল দিছি। কত লিটার? 112 লিটার। ওই যে উপরে ট্যাঙ্কটা দেখা যাচ্ছে, ওই ট্যাঙ্কের মধ্যে ডালি, ওই দেখো ওটার মধ্যে দিয়ে পাইপ আছে দুইটা পাইপ দিয়ে অয়েলগুলো এই সিলিন্ডারের ভিতরে গেছে। সিলিন্ডার হলো এরকম, এই যে আমার এখানে একটা খাদা দেখা যাচ্ছে, এটার আউটার সারফেসটা হলো এরকম। আর এটার ভিতরে যে কলমের মধ্যে দেখা যায়, এটার ভিতরে একটা ইনজেক্টর না, এটা হলো সেন্ট্রাল কয়েল বলে এটাকে। সেন্ট্রাল কয়েলের ভিতরে এই যে আর্মেচার আছে, আর এই জায়গার মধ্যে আমাদের কয়েল লাইন দেওয়ার জন্য এখানে এটার ভিতরে আমার ইলেকট্রিক কয়েল আছে। যখন আমরা টেম্পারেচার তুলবো তখন ইলেকট্রিক কয়েলগুলো আস্তে আস্তে হিট হবে। হিট হওয়ার পরে এই যে অংশটা সেটা পুরো হিট হবে। আর এই সিস্টেমে হলে এই পুরো এরিয়া জুড়ে যে অয়েলগুলো আছে সেই অয়েলগুলো এখানের ভিতরে হিটটাকে ট্রান্সফার করে এটা সারফেসে নিয়ে যাবে। এটার মাধ্যমে এটার টেম্পারেচার আস্তে আস্তে বাড়বে। আর যারা আমাদেরকে এটা সরবরাহ করছে তারা বলছে এটাতে যদি একবার হিট তোলা হয়, হিট তুললে এটা মেশিনটা হিট নামানোর আগ পর্যন্ত যেন সিলিন্ডার বন্ধ না করা হয়। এই জন্যে, কারণ অনেক উত্তপ্ত অয়েল যখন এক জায়গার মধ্যে এভাবে জমে থাকবে তখন কিন্তু অটোমেটিক্যালি ওটা ড্যামেজ হয়ে যাবে, মেল্ট করবে অথবা ড্যামেজ হয়ে যাবে।
ওই সারফেসটা কী হবে, ড্যামেজ হয়ে যাবে, যার জন্য কন্টিনিউয়াসলি ঘুরিয়ে কুলিং করতে বলছে। তাহলে এটা সেন্ট্রালি থাকে আমাদের কয়েলটা, যেটা হিট হয়, আর সেন্ট্রালে যে কয়েলটা আছে সেটা সারফেসটা এভাবে এটা হিট হওয়ার পরে এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যায়। এই পারপাসে আমরা যে অয়েলটা ব্যবহার করি সেটার নাম হলো ট্রান্সফার অয়েল, হিট ট্রান্সফার অয়েল। এই যে এটা সেন্টারে, এটা সেন্টারে আছে। আর ওই যে সিলিন্ডারটা আরও বড় না, সিলিন্ডারের মধ্যখানে এটা সেন্টারিং করা আছে। তেলটা কিরকম মাঝখানে স্যার? তেলটা হলো এটা এবং ওই যে ওটা টোটাল যে আউটার সারফেসটা আছে সেটা লোড আছে ভিতরে নাকি? ফুললি লোড নাই। হ্যাঁ এগুলো কয়টা 1 2 3 4 5 6 7 8 9টা এদিকে আসো, এদিকে সবাই চলে আসো। তানভীর ভাই ওটা ওভার ফেলতে হবে, তানভীর ভাই হ্যাঁ ওটা ফেলতে হবে। আচ্ছা এটা হলো আমাদের কার্ডিং ওভার ফিডার। কার্ডিং এ কয়টা অ্যাকশন হয়? তিনটা অ্যাকশন হয়। আচ্ছা স্টিপের রোলারের জন্য কন্ট্রোল আছে, সিলিন্ডারের জন্য কন্ট্রোল আছে এবং ডফারের জন্য কন্ট্রোল আছে। তিনটে স্পিড চারটা। এখানে স্বাভাবিকভাবে আমাদের সিলিন্ডারটা প্রথমে রান করবো, হাতে ব্যথা পাবেন ভাই দেখবেন। সিলিন্ডারটা প্রথমে আমরা রান করব, রান করে সিলিন্ডারের আরপিএম যখন ফ্রিকোয়েন্সি যখন 35-এ সেট হবে তখন বাকিগুলো অন করব। এখানে ফিডার স্পিড দেখাচ্ছে, সিলিন্ডার স্পিড, ডপার স্পিড, কার্ডিং ফিড রোলার স্পিড, ভ্যাকুয়াম স্পিড যেটা নাই, ইনক্লাইন কার্ডেন স্পিড। আমাদের ওখানে কটন চেম্বার যেটা সেটার মধ্যে হপার ফিডারের আগে এটা হলো রিজার্ভ করার জন্য, ফাইবার রিজার্ভ বা স্টোরেজ চেম্বার, সেখান থেকে ইনক্লাইন স্পাইকড ইন কনভেয়ার দিয়ে সোজাসুজি চলে আসবে হপার ফিডিং। এখানে হপার ফিডিং এখানে ভাইব্রেটিং হপার আছে না, যেটা কন্টিনিউয়াসলি ভাইব্রেট করে এবং ফাইবারগুলোতে প্যারালাল একটা শিট ফর্ম করে। এরপর আমাদের এখানে আছে ফিডিং জোনের মধ্যে কী থাকে, স্টিপের রোলার থাকে না, কী থাকে বললে হইলে, মানে আমি বললাম আচ্ছা। তাহলে প্রথমে দিলাম সিলিন্ডার, হ্যাঁ একটু দূরে থাকো, এদিক নিচে নেমে আসো, নেমে পড়ো। সিলিন্ডারে একবার রান করলে 35 ফ্রিকোয়েন্সি যখন সেট হয়ে যাবে তখন ওটা বন্ধ হইতে 5 মিনিট সময় লাগবে, মানে মা বলবা বউ বলার সময় পাবা না, বুঝছো? রেডি? বলছি নিউট্রাল রিয়েক্ট করতে লাগে। এই বিষয়ে কার্ডিংয়ের যে সিলিন্ডারটা এবং ফ্লাডের যে এরিয়াটা, এটা অনেক ব্যাপক বড় এরিয়া। যেটা ডেলিভারি করবে সেটা রান্না হতেই আমি যদি ডফার যদি চালিয়ে দিই তাহলে কী হবে, মানে ডফারের জন্য ওটার যে অ্যাডজাস্টমেন্টের মোশনের যে একটা রিলেশন বা মোটরের যে একটা রেশিও সেটা অ্যাডজাস্ট করার জন্য 35 মিনিট। ওকে ঠিক আছে? এই সরো টান দাও ফেলে দাও। ফেলে দাও না, এটা নিচে ফেলে দাও। ওকে শাবাশ। দেখাই যায় না লেভেল এত নামাই দিলে কি হয়? টান দাও হ্যাঁ টান দাও একটা টান দিতেও পারো না।
আরে বন্ধ হয়ে গেছে। কি এমরো তেমরো হবে না আমি দেখা যাচ্ছে কাটিং প্লেট, এই কাটিং প্লেটটা ফেব্রিক কাটার প্রয়োজন হলে এই কাটিং প্লেটটা কেটে দিবে। হ্যাঁ, এটা কাটিং ব্লেড দেখতে পাবো। কত মিটার আমি দেখতে নাও কত মিটার। এসে কাটিং ব্লেড এই যে। আর এটা কিন্তু ম্যানুয়ালি অ্যাডজাস্ট করা যায়, ঠিক আছে? দেখা গেছে যে আমি কি উইথের এটা বানাবো, রোলটা বানাবো, ওই অনুযায়ী আমি আগে থেকে সেট করে রাখি, ওই অনুযায়ী সে এসটাকে কেটে দেয় আর কি। আচ্ছা আমি যদি এখন কাটতে চাই তাহলে ওই যে দেখো প্রেস করে আছে কিনা, এই উপরেরটা, হ্যাঁ এইটা প্রেশার নাই, ওই প্রেশারে চাপ দাও নিচে, আবার চাপ দাও, এটা প্রেশার নাই, কাটবে না, এখন হবে না। কাটবে না। ওই যে আসতে দেখা যাচ্ছে। ভাই এই কোড নিয়ে আছে, এখানে কিন্তু ম্যাটেরিয়াল কিন্তু নেই। বুঝছো, এটা হলো আমাদের হেড স্ট্রোক অথবা রোল উইন্ডিং ইউনিট। আর ভার্টিক্যালি ডেলিভারি দেওয়ার জন্য আমাদের আছে উডেড কনভেয়ার অথবা রিং কার্টেন, যেটাকে আমরা বলি। কার্টেন শব্দের অর্থ তো আমরা জানি পদ্মা, আমরা এখানে কনভেয়ার বলবো। এটা হলো উডেন স্ট্রিক কনভেয়ার, আর ওটা হলো প্যারালাল বা প্লেন কনভেয়ার, ঠিক আছে? তাহলে ওখান থেকে ইনক্লাইন করবে আমাদের ফাইবারের ওখান থেকে হবার পিটার থেকে দেওয়ার পর আমাদের স্টিপিং রোলার হয়ে ভিতরে আসলো, স্টিপিং অ্যাকশন হলো, প্লাট এবং সিলিন্ডারের মধ্যে কাটিং অ্যাকশন হলো, এবং সিলিন্ডার এবং ডফারের মধ্যে ডফিং অ্যাকশন হলো। হওয়ার পর এখানে ওয়েব তৈরি হলো। ওয়েব দুটা আমাদের ডফিং রোলার দুই সিরিজ, উপরেরটা এবং নিচেরটা দুটো দিয়ে আমাদের যে ওয়েবগুলো আছে দুটো ওয়েব একত্রিত হয়ে ইনক্লাইন কার্টেনের উপর দিয়ে সরাসরি চলে গেলো আমাদের ক্রস স্ল্যাপারে। ক্রস স্ল্যাপার থেকে যে ওয়েবগুলো আছে সেগুলো একটা নির্দিষ্ট ওয়েব দিয়ে বার্ট তৈরি করবে। ওয়েব 2 লেয়ার হতে পারে, 4 লেয়ার হতে পারে। তুই বলো দেখে 2 লেয়ার কখন কীভাবে করবো আর 4 লেয়ার কীভাবে করবো? কিসের উপর পার্থক্য নেই স্যার স্পিডের উপর ডিপেন্ড। ভেরি গুড। কনভেয়ারের যদি স্পিডটাকে কমিয়ে দেয় তাহলে লেয়ার বেশি জমবে, আর কনভেয়ার স্পিডটাকে যদি বাড়িয়ে দেয় লেয়ার কম জমবে। ওখান থেকে কত লেয়ার দিয়ে ননবন তৈরি করবে সেটা নির্ধারণ করা হয়। এটা হলো আমাদের নিডল পাঞ্চিং জোনের অপারেটিং প্যানেল। এটা হলো মেন সুইচ, অন করলাম। এটা হলো ইমার্জেন্সি সুইচ, অন করলাম, ঠিক আছে? এটা হলো প্রি স্পিড, আমাদের প্রি পাঞ্চিং, ডাউন নিডল পাঞ্চিং সেটা নিচ দিয়ে পাঞ্চিং করে সেটা। এটা হলো আবার আপ পাঞ্চিং, 3টা পাঞ্চিং আছে আমাদের। আর এখানে হলো বটম কার্টের স্পিড। আমাদের যে এই যে উডেড কনভেয়ার যেটা ছিল ক্রস স্ল্যাপারের নিচে, সেটার অপারেটিং কিন্তু এখান থেকে আমরা করি। কতটুকু গতিতে চলবে সেটা এখান থেকে নিয়ন্ত্রণ করি, যেহেতু আমরা 2 লেয়ার 4 লেয়ার পাঞ্চিং জোন এখান থেকে করি সেটা। আর এটা হলো আমাদের প্রত্যেকটা নিডল পাঞ্চিংয়ে 2টা রোলার থাকে, 2 সিরিজ। একটা হলো ফিডিং জোনে আর একটা হলো ডেলিভারি জোনে। ফিডিং জোনের মধ্যে যেটা থাকে সেটা হলো সিঙ্গেল রোলার, আর ডেলিভারি জোনে থাকে ডাবল রোলার। ডাবল রোলারের মধ্যে যেখানে থাকে সেখানে একটা হলো বটম, একটা হলো আপ, বা একটা হলো বটম রোলার আর একটা হলো প্রেশার রোলার। এই যে কথাটা বলি, প্রেশার রোলার এটা হলো নিউমেটিক সিস্টেমে কন্ট্রোল করে। তুমি যাও ওখানে যাও, ওটাতে যাও, ওই যে তাকাও, ওটা লিভারটাতে দেখা যাচ্ছে, লিভারটাকে ঘুরাও, হ্যাঁ নিচের দিকে আনো, নিচের দিকে। ভয় পাচ্ছ কেন? হ্যাঁ এই যে উঠে গেছে না, প্রেশার রোলারটা উপর উঠে গেছে না, আবার চাপ দাও, এই যে নিচে নামে গেছে না, আবার উঠাও, এই যে। তার মানে আমাদের ফিডিং জোনের মধ্যে রোলার উপর রাখলে কিন্তু ফিড হবে না, সেটাকে নিডল পাঞ্চিংয়ে দিয়ে স্ট্রিপার প্লেট আছে, স্ট্রিপার প্লেটের ভিতর দিয়ে আমাদের প্রথম শীটটাকে সামনে এনে তারপরে প্রেশার রোলার যেটা আছে সেটার মধ্যে দিয়ে আমাদের এটাকে ফিট করে দিতে হবে। তারপরে এটা যখন চালাবো তখন অটোমেটিক্যালি সামনের দিকে পাস হবে। আর এই 3টা নিডল পাঞ্চিং যে জোন আছে, এই 3টা পাঞ্চিং অবশ্যই টাইমিংটা সিনক্রোনাইজ হতে হবে। প্রথমটার সাপেক্ষে যদি দ্বিতীয়টার RPM বাড়ানো যায় তাহলে দেখবে যে ফেব্রিক ছিঁড়ে নিডল ভেঙে সব তছনছ হয়ে যাবে। টাইম খুব সিনক্রোনাইজলি সেটিং করতে হবে টাইমিংটা। ফিট রোলার এবং ডেলিভারি রোলারের যে রেশিওটা সেটা, এবং প্রথম নিডল পাঞ্চিং থেকে সেকেন্ড নিডল পাঞ্চিং, সেকেন্ড থেকে থার্ড, ফার্স্টের সাথে সেকেন্ড থার্ড অবশ্যই সিনক্রোনাইজ টাইমিং অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে এই 3টা হলো আমাদের ইউনিট 3টা কেন? 3টা কেন? যত বেশি পাঞ্চিং হবে, যত বেশি স্টক দিবে, তত এন্টেঙ্গলমেন্ট হবে, তত ছিটতে তোমার কষ্ট হবে। এখানে কোনো ড্রাফট নাই, তাহলে নিডল মিডল ভাঙা যাবে। ঠিক আছে, বুঝছি এটা। তাহলে এই যে প্রথম 3টা, এটা হলো নিডল পাঞ্চিং, এখান থেকে আমরা অপারেট করি। আর এটা হলো আমাদের ফিড রোলার এবং ডেলিভারি রোলার যেটা, সেটা এখান থেকে অপারেট করি। তাহলে ফিড রোলার এবং ডেলিভারি রোলারের জন্য হলো 3টা, নিডল পাঞ্চিংয়ের জন্য হলো 3টা।
প্রথম যে ফিড রোলার সেটা কিন্তু ফেয়ার নাম্বার না, সিঙ্গেল নাম্বার, অড নাম্বার, সেখানে দুইটা নাই, ডেলিভারিটাতে দুইটা। তার মানে ডেলিভারির আগ পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত প্রোডাক্টটাকে টানবে না, টেক আপ করবে না এদিকে, বা ডেলিভারি করবে না পরবর্তী জন্য। তাহলে চালু করে দিলাম, মেশিন থেকে দূরে থাকো। মেশিনের এই পাশে এবং ওই পাশে দুই পাশে ডোর আছে, হ্যাঁ খুব লো আছে। মেশিনের এই পাশে এবং ওই পাশে দুই পাশে ডোর আছে, ডোর খুলে ফেলো, ডোর খুলে ফেলো। ওই পাশে একজন এক গ্রুপ চলে যাও, ওই পাশে যাও, চলে যাও, প্রত্যেকে মেশিনের পাশাপাশি দাও, যাও খুলে ফেলো সবাই। এক মেশিন, এই মেশিনে তো দরজা আছে, এটা খোলো, পাশেরটা খোলো। মারিস না ভাই। কি করছে এখানে? করছে, সরে গেল সবাই, চালু করবো। সে রিয়েল পাঞ্চিং হচ্ছে, রিয়েল পাঞ্চিং দেখা যাচ্ছে, দেখো সবাই দেখো। ফার্স্ট নিডল পাঞ্চিং এটা। এই যে ফিট হচ্ছে আমাদের ক্লিয়ার নেই, ওই জন্য আমরা জাস্ট খালি পাঞ্চিংটা কীভাবে হচ্ছে এটা, যদি আমাদের কন্টিনিউস হতো তাহলে আমরা ফিটিং করে দেখাইতে পারতাম। চাইতেছি এটা অনেক ভালো। আমাদের